নমস্কার, আমি অর্পিতা। আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। আমার এই ব্লগটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকারও অনুরোধ রইল। লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর আজকে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে। আর এই ডিসেম্বর মাস মানেই তো ঘোরা আর বেড়ানো। তো আমরাও বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতে যাব। তো 2-3 ঘন্টার ট্রিপ, তার জন্য একটু দুপুরের খাবার বানিয়ে নিয়েছিলাম। তো আমি লুচি ভেজে নিয়েছি আর আমার বোন ওদিকে তরকারিগুলো নেবে। তো চলো লুচি টুচি ভেজে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাড়ির পরে সেকেন্ড ব্রিজ ধরেই আমরা যাব বেড়াতে। আর আমার বাড়ির পাশ থেকে ক্যাব নিয়েছিলাম আর সেখান দিয়েই দেখো। আর আমাদের তো খুব প্রিয় একটা ঐতিহ্য সেকেন্ড ব্রিজ। আর আমার বাড়ির খুব কাছেই হচ্ছে চিড়িয়াখানা, মানে আলিপুর জু। সেখানেই আমরা আজকে যাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে একটু বাঘ ভাল্লুক দেখতে। আমাদের এতটা ভালো না লাগলেও ওই বাচ্চাগুলোর খুব ভালো লাগে আর কি, যে একটু শীতকাল মানে চিড়িয়াখানায় যাব, ছোট্ট একটা পিকনিক মতন হবে। একটু রান্না বান্না করে নিয়ে যাব আর তার সাথে বসে খাওয়া দাওয়া খেলাধুলো, এই প্ল্যানিং। দেখো আমরা ক্যাব নিয়ে চলে এসেছি আর আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। এবছর হচ্ছে চিড়িয়াখানায়, আমাদের আলিপুর চিড়িয়াখানা 150 বছর উদযাপন হচ্ছে। তার জন্য বেশ ভালো সাজিয়েছে আর প্রচুর সিকিউরিটিও ছিল, যেহেতু 150 বছর সেই জন্য একটু স্পেশাল কিছু তো থাকবেই। আর এবছর অনেক নতুন নতুন পশু পাখি এসছে চিড়িয়াখানায়, নতুন বাঘও এসছে চিড়িয়াখানাতে। পুরো সব খাঁচাগুলো। এটা কি আইসক্রিম রে? তো আমরা ঢুকে একটুখানি ভীষণ কিছু খেতে ইচ্ছে করছে, ম্যাঙ্গো। আর আমরা আমাদের দুজনের একটা গরিব নিয়ে ঢুকি প্রতিবার। আর এবারে চিড়িয়াখানার সামনেটাতে একটু চিপস চকলেটের দোকান কিছু ছিল না, স্টল সব তুলে দিয়েছিল। তাই জন্য আমরা চিপস টিপস কিনতে পারিনি। তো ভেতরেই ঢুকে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ঘুরতে শুরু করেছিলাম। দেখো নতুন এই কচ্ছপটাকে এনেছে, বিশাল বড়। সেই আগে যে কচ্ছপটা ছিল তারই মতন, কিন্তু এবারে প্রোটেকশন প্রচুর দিয়েছে যাতে কেউ না ডিস্টার্ব করতে পারে পশু পাখিদের, জন্তু জানোয়ারদের। আর এই যে এখানে হচ্ছে কুমির। আমরা প্রতি বছর আসতাম আর ভাবতাম এই কুমিরগুলো বোধহয় সিমেন্টের তৈরি, নড়তো না, কিন্তু এবছর দেখছি সব নড়ছে। তখন ভাবলো যে না, ঠিকই আছে, এগুলো সত্যি সত্যিই কুমির। ওই যে বড় বড় কুমির দূরে দেখতে পাচ্ছ। আর তারপরে আবার একটু ব্রেক, আমাদের দুজনের একটু কফি আর বাচ্চা দুটোর একটু ফ্রুটি। দেখছো এত ভিড় হয়েছে চিড়িয়াখানায়। আমরা তো সানডেটাকে অ্যাভয়েড করেছিলাম যাতে ভিড়টা এড়ানো যায়, কিন্তু সোমবার এসেও দেখছি ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। মানে এত ভিড় হয়েছে যে বাইরে থেকে আমরা ভাবছিলাম যে কিভাবে চিড়িয়াখানায় ঢুকবো। যদি ঢুকতে না পারি তাহলে হয়তো ব্যাক করে বাড়ি চলে যেতে হবে, কারণ বেশি ভিড়ে আমরা ঢুকতে পছন্দও করি না। আর বেশি ভিড়ে ঢুকলে অনেক সময় অনেক বিপদও হয়ে যায়। তো একবার অনেক ভিড়ে গিয়ে আমার বোনের পার্স থেকে ব্যাগ থেকে পার্স চুরি হয়ে গেছিলো। সেই থেকে আমরা একটু ভিড়টাকে অ্যাভয়েড করি। আর ওই পার্সের মধ্যে সোনার কানের ছিল, তো সেদিন খুব মন খারাপ হয়ে গেছিলো। ওই জন্য আমরা একটু ভিড়টাকে অ্যাভয়েড করেই চলি, যেখানে ভিড় দেখি সেখান থেকে আমরা 10 হাত দূরে। আর এই যে সিংহ মামা অনেকটাই দূরে ছিল, হাঁটাহাঁটি করছে। তো বাচ্চাদের জন্য আসা হলেও আমাদেরও দেখতে বেশ ভালোই লাগে। আর ছোটোবেলায় বাবা নিয়ে আসতো তখন, আর এখন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসি চিড়িয়াখানায় ঘুরতে। আর আমার ছেলে এত বড় হয়ে গেছে তবু এই বাঘ, সিংহ, হাতি, ভল্লুক দেখার জন্য পাগল হয়ে যায়। আমার লুচির জায়গা একটা পেপার নাই, এটা দুটো পেপার হয়ে গেছে। আমরা লাঞ্চে বসে গেছি। দেখো আজকে লাঞ্চে ছিল আমাদের লুচিগুলো কেমন হয়েছিল জানিও। দেখতে তো খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর সঙ্গে ছিল এই যে আলুর দম, বেগুন ভাজা। আমার বোন অনেক কিছু রান্না করে আবার মুড়ি এনেছিল যাতে আলুর দমের সাথে যদি খেতে ইচ্ছা করে। আর সঙ্গে দোকান থেকে কিনে আনা হয়েছিল মিষ্টি, মানে সন্দেশ। রসের কিছু মিষ্টি আমরা আনি না, কারণ রসের কিছু মিষ্টি আনলে ক্যারি করতে অসুবিধা হয়, তাই জন্যই সন্দেশ। আর সন্দেশটা খেতে কি বলবো, এটাই বেশ মজা লাগে। জানুয়ারি থেকে আমাদের স্কুল শুরু হয়ে যায়, তখন আমরা আর বেরোতে পারি না। এই ডিসেম্বরের শেষের দিক থেকে একটু টুকিটাকি ঘুরি। আর জানুয়ারি মাসের সানডেগুলো তো কোথাও ঢোকা যায় না,
হ্যাঁ, তাই জন্য আমরা দুজনেই ঘুরি, বাবাদের তো অত সময় হয় না। আর এই যে আবার টুকিটাকি একটুখানি ঘোরা, এই যে ক্রেন, এখানটা ভীষণ বিচ্ছিরি গন্ধ হয়। আর এই যে হাতি, হাতিটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল, কীরকম রোগা মতন হয়ে গিয়েছিল। তো এইসব চিড়িয়াখানা দেখা আমাদের প্রায় শেষ। এবার আমরা আবার ফ্রন্টের গেট দিয়ে এবার বাড়ি যাব। দেখো কত সুন্দর ফুল গাছগুলোও লাগিয়েছে। চলো টাটা, আজ এই পর্যন্তই, বাই।